আপনারা সবাই ভালো আছেন? একটু সামনে আইবেন, একটু সামনে। আমার তো শুনিনি গত বছর, মানে আপনারও আসলে নাকি তাই? হ্যাঁ, তাহলে আমার তো শুনিনি, আপনারা একটু আইবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. আমরা যারা আছি নবীজির ভালোবাসায়, নবীজির মহব্বতে শাবান মাসের রজনী
জবান খুলে উঁচু আওয়াজ যেমন নবীজির শানে দুরূদ পাঠ করতে পারবো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী রাজাগঞ্জ কানাইঘাট সিলেটের উদ্যোগে ইসলামী আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীর কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী পিতৃতুল্য মুরব্বিয়ান আযম, কলেজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়ি গবাসন্নত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আর সম্মানিত মা ও বোনেরা, আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এখানে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন, এজন্য মালিকের দরবারে খুশি হয়ে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আপনারা প্রায় সকাল 10টা থেকে এখন বর্তমানে প্রায় 10টা 12 ঘন্টা যাবত আলোচনা শুনতেছেন। একটু ক্লান্তি লাগার কথা না? কথা কই না? একটু ক্লান্তি আসার কথা, দুর্বল দুর্বল লাগার কথা। কিন্তু এই দুর্বল অবস্থা নিয়ে আমার যে বিষয় দিয়েছেন ভাই সাহেব, ইতা চলতো না, আমি যতটুকু বুঝলাম। তারপর আপনারা যদি সময় দেন ইনশাআল্লাহ কিছু আগায় নিতাম পারবো ইনশাআল্লাহ। আপনারা বইবানি বিষয় বুঝছেন নি কোনটা? কোনছেন কোনটা? সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, সূরা ইউসুফের তাফসীর করতাম। আপনারা বইবেন ইনশাআল্লাহ? বই না না বই দুইজন থাকলে আমি করবো ইনশাআল্লাহ। ঘন্টা খানেক আগায় তো নেওয়া লাগবে, যেহেতু আইসি নেওয়া লাগবে না। আমি ভূমিকা দিতাম না, সরাসরি আমি আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আপনারা তো সূরা ইউসুফের আলোচনা শুনছেন না? অনেকেই শুনছেন। আজকে আমি আবার আপনাদেরকে শোনাইবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নামই রাখছেন সূরা ইউসুফ। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন একজন পয়গম্বর, একজন নবী। নবীর নামে এই সূরার নাম। কেন? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিস্তারিত ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ কইবানি? বিস্তারিত উল্লেখ করেছেন। আল্লাহ বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ নিজে হইতেছেন, নবীজি আমি আপনার কাছে ঘটনাসমূহের মধ্যে উত্তম একটা ঘটনা আমি আপনারে শোনাইতেছি, আপনার কাছে আমি বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ঘটনা আল্লাহ পবিত্র কোরআনে কারিমে প্রায় 500 ঘটনা উল্লেখ করেছেন। 500। এর মধ্যে আল্লাহ নিজে বলতেছেন এর মধ্যে আরো উত্তম ঘটনা আছে, তবে উত্তম ঘটনাবলীর মধ্যে এই সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনাও একটা উত্তম ঘটনা। সুবহানাল্লাহ। ঘটনাটা কিটা? এবার আসেন সরাসরি আমি ভূমিকা না দিয়ে ঢুকে বলতেছেন, إذ قال يوسف لأبيه يا أبت إني
رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين নবী ইউসুফ উনি একেবারে ছোট ছিলেন ছোট ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা ছিল কয়জন মোট 11 জন আরেক বর্ণনায় আছে 12 জন উনি যে প্রথম বিবাহ করেছিলেন ওনার গর্ভে হয়েছিল 6 জন দ্বিতীয়ত ওনার একজন কৃতদাস ছিলেন দাসী ছিলেন ওনার গর্ভ হয়েছিলেন 4 জন মোট কয়জন হইছে 10 জন এই যে ওনার প্রথম বিবি মারা যাওয়ার পরে আরেকজন বিবিকে বিবাহ করলেন ইউসুফ আলাইহিস সালামের মা ওনারা হলেন দুই ভাই ইউসুফ আর বিনিয়ামিন সুবহানাল্লাহ তে মোট হইছে কয়জন 12 জন তো ইউসুফ আলাইহিস সালাম ছোট অবস্থায় স্বপ্নে দেখলেন কি স্বপ্নে দেখলেন ওনার বাবারে উনি কইতেছেন إذ قال يوسف لأبيه يا أبت এ বাবা আমি স্বপ্নে দেখলাম ইন্নী রাআইতু 11 এ বাবা ভালো করে শুনবা আমি স্বপ্নে দেখলাম 11 কাউকাবা 11টা সূর্য 11টা নক্ষত্র والشمس والقمر চন্দ্র সূর্য রাআইতুহুম লি সাজিদিন সুবহানাল্লাহ ও বাবা আমি রাত্রে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র আর চন্দ্র এবং সূর্য আমি ইউসুফকে তারা সিজদা করতেছে সুবহানাল্লাহ 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য আমার কি দা হতাছে কথা হই না কেন সিজদা করতেছে এটা হলো ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন ভাই আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি কি দেখি না কথা হই না কেন আমরার স্বপ্ন অনেক প্রকারের হয় স্বপ্ন হলো 3 প্রকার একটা হলো রহমানি আরেকটা হলো শয়তানি আরেকটা হলো মিসালি শয়তানি অনেক সময় শয়তান দেখায় কি দেখায় না শয়তানের অনেক সময় দেখায় না আর মিসালি যেটা যেমন ধরেন আমরা সারা দিন আমরা টেহা গণলাম রাত্রে টেহা গণে আছে না নাই ঘুম থেকে উঠতে দেখে কিচ্ছু নাই আছে না নাই ওই যে যেমন ঢাকা ড্রাইভার হল বা সিলেটের যে গোলাপগঞ্জের বা যেমন ধরো যোগীগঞ্জের ড্রাইভার হল যেমন বাসও তাকায় আর হল বলে গোলাপগঞ্জ রাত্রেও হার ফিরে তাফা দেখে নিজে হইতে না বোর ফিরে তাফাই কি হইতাম তাফাই গোলাপগঞ্জ বিবি ঘুম থেকে তখন কি দেওয়া গাড়ি কি দেওয়া চালাই হ্যাঁ এটা মিসালি মানে সারা দিন বাড়ির গাড়ির কেন তাপ রাইছে আর খালি যোগীগঞ্জ গোলাপগঞ্জ বেনিবাজার বড় লেখা এ জবছে ঘুমের মধ্যে যাবে কথা কন এখানে এরকম আছে না না আছে এরপর সিলেটের কিছু হকার আছে না 10 টাকা 20 টাকা মানে মাল আছে না খাবার শীতের খাবার দেখবা সিলাই দিছে তার গলার আওয়াজ শেষ রাত্রে যখন ঘুমাইছে গভীর ঘুম লাগছে না ডাকে দিকে এই সময় হ্যাঁ 10 টাকা 20 টাকা আয়ো ভাই 10 টাকা খালি 10 এটা লেগে মিসাল বুঝতে পারছেন আর রহমানি শস্য যেটা এটারও কিছু আলামত আছে তাহাজ্জুদ নামাজের সময় দেখবেন ওযু অবস্থায় দেখবেন ডান কাতারে দেখবেন সুবহানাল্লাহ হইবেন হ্যাঁ তো ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন দেখে বলেন আব্বু এরকম ইউসুফ আলাইহিস সালামকে উনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম এত মহব্বত করতেন চোখের সামনে থেকে সরাইতেন না সুবহানাল্লাহ আমার ভাইরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বাবাকে যখন বললেন বাবা স্বপ্নে এরকম দেখলাম বাবা তখন কি বললেন قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين
পয়গম্বর ইয়াকুব বললেন, এ বৎস, ও সন্তান আমার, ভালো করে শুনবা, ভালো করে শোনো। এমন স্বপ্ন তুমি দেখলাম, অনেক সন্তান সাবধান, তোমার ভাই গুলা যেন এই স্বপ্নের কথা জানেন না। এর কারণ হলো পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম উনি হলেন একজন নবী, উনার বাবা হলেন নবী, উনার দাদা হলেন নবী। ভবিষ্যতে উনার সন্তান ইউসুফ নবীও হবেন নবী। সুবহানাল্লাহ নাই? এ পয়গম্বর ভালো করে শোনো, এ আমার সন্তান ইউসুফ ভালো করে শোনো, আমি বাবা, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। তোমার কোনো ভাই, 11টা ভাই তোমার আছে, সাবধান, এই ভাইগুলাই যেন তোমার স্বপ্নের খবর তারা জানে না। সাবধান, যদি জানাও তাহলে তারা তোমার ব্যাপারে হিংসার বশবর্তী হয়ে তোমার ব্যাপারে তারা ষড়যন্ত্রের জাল বুনতে পারে। হাসানা মিসা কথা জুড়ে হন, জুড়ে হন, জুড়ে জুড়ে, ঠিক না বেটি? কারণ ভাই ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র জাল বুনেনি, কথা আছে নাই? ভাই ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, খেনে করে। আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কথা জোরে বলা, ঠিক আছে? শয়তান মানুষের বন্ধু না শত্রু? না হুজুর, আমার তো বন্ধু। খেলা গেলে কত মজা লাগে, আর নাচ গান দেখলে তো হুজুর নিজেও নাচতে মন চায়, কিন্তু ফিডার তো ডর হবে। কথা জোরে হই না? আসার মিশা যে হুজুর নাচ গান দেখলে মজা লাগে, মজা তো লাগবেই ভাই। আমি তোমার দিলের সম্পর্ক কোরআনের সাথে নাই, কথা কই না, ঠিক না বেটি? তোমার সম্পর্ক নর্তকীর সাথে, তোমার সম্পর্ক হাউজি বাম্পারের সাথে, তোমার সম্পর্ক গাঞ্জা, হলকি, ইয়াবা, ট্যাবলেট সাথে, আল্লাহর সাথে না, ওয়াজ মাহফিলের সাথে না। কথা জোরে বলেন, ঠিক না বেটি? কাজেই তোমার কাছে তো গাঞ্জা হওয়া ভালো লাগবে, মদ হওয়া ভালো লাগবে। কথা জোরে হন, ঠিক না বেটি? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সাবধান, তোমার ভাইয়ের কাছে এই কথাগুলো তোমরা বইলো না, সাবধান। কিন্তু এটা জানবনি ভাই, গড়ে আসেনি খেয়েও বাই নাই, গড় আছে না নাই? আছে। কিন্তু ভাই, এই যে একটা কথা যে ভাইয়েরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে পারে, হ্যাঁ, ভাই ভাই মারার ওই কি হয় না? কথা হই না আপনারা? আচ্ছা, শেষ মেয়ে একটু কথা হইলেন, কষ্টটা তো যাই মুজান। ভাই ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি করে না? করে। কেন করে? হিংসার বশবর্তী হইয়া। যারা বলেন, ঠিক না বেটে? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, সাবধান, তোমার ভাইয়েরা যেন এই কথা জানে না তুমি যে স্বপ্ন দেখছো। কিন্তু কোন ভাগে দিয়া ভাই বোন যারা আসিল তারা জানি দিছে। নাউজুবিল্লাহ হইতা না? এই 11টা ভাই যখন ঘরের ভিতর আইছে, আওয়ার পরে এখন ভাই বোন তখন কি তুইছে হুন ওখানে বইয়া কি তাকো তাড়াতাড়ি পজান চলি। ইউসুফরে তো এমনিতেই আব্বাই নিজের চোখ থেকে হরাইবার লাগে দিন না। তোমরা ঘরের সব কিছু দেখাশোনা করো, ঘরের সব খাওয়া দাওয়ার ব্যবস্থা গ্রহণ করো, সম্পত্তি তোমরা সব জন্মাইছো, বিদেশ থেকে সব কোটি কোটি টাকা ফাটাইয়া তোমরা সব বাড়ি বানাইছো, বিল্ডিং বানাইছো, জায়গা রাখছো। এখন দেখা যায়নি ইউসুফরে আমার আব্বা এত মহব্বত করেন, তোমরা এত মহব্বত করেন না। এখন দেখা যায় ইউসুফের একটা স্বপ্ন দেখলো, এখন কইল ইউসুফে বা আব্বাই কইছেন, সাবধান, বাইনতে যেন এই স্বপ্ন জানে না। নাউজুবিল্লাহ, জোরে হই না, হই না, বাইনতে কথা হইন না। এখন এই যে বউয়েদা লাগাই দিছে, 11টা বিবি লাগাই দিছে। আচ্ছা কোনখান বাইনতের ভিতর এখন বালা থাকবো না, খারাপ হয়ে যাব। কথা জোরে হই না, খারাপ হয়ে যাব। এখন তো বাইনতের ভিতরে আরো গুতানি আরম্ভ হইছে, হয় না? এটা তো বুঝা লাগবে। কি স্বপ্ন দেখলো এটা আমার বুঝা লাগবে। এবার তারা আরো বেশি কইরা ষড়যন্ত্রের মানে বেশি করে তারা দেখছে ইউসুফে আব্বার কাছ থেকে সরাই নেওয়া লাগবো। নিয়া হয়তো মারি নেবো, না হলে হারি নেবো, আর না হয় দেশ থেকে তারা সরাই দেবো। কারণ আমরা ফ্যামিলির সম্পূর্ণ ব্যবহার গ্রহণ করি, আমরা ফ্যামিলির বুঝাটা নিই। আর আমরা দেখুন চোখে, আর আব্বা ইউসুফে ধরে আরো চোখে, এবারে দুই চোখে মানুষ।
সমাজ আছে না এরকম? বড় ভয় খালি মানুষের কাছে খালি নালিশ নালিশ শুনি আব্বার খামতা। আমি এতটা বছর কষ্ট করলাম বিদেশ থেকে, টাকা পয়সা দিলাম, আব্বাই ঘর বানাইলা, বাড়ি বানাইলা, আর হুরু ভাই একটা গড় দিলেছেন, আরামের গোটার আমার একটা বাঙ্গা করে দিয়েছেন, এটা বালা কাম করলেন এখন চাই। এবার তো চোখাই মনে হয় না এরকম কথা, হয় কি হয় না? এবারে বুড়া বেড়া দুনিয়া থাকতে আমারে বেড়ায় দেয়া গেল হাওড়ের জমি, আর আমার বাইরে দেয়া গেল রাজাগঞ্জে বাজারের জমি। ই খামটা বেড়া ঠিক করলো নিয়ে বেড়া কি কই করে যাইছো না? এরকম আছে না? নাই আছে। এরপরে তারা সব ভাই গেছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, একটা ফোন দিয়ে আটবে যে বাবার কাছ থেকে যে কোনো মুহূর্তেই ইউসুফকে আমরা সরাই নিতেইব, নাইলে এটা হবে না। সব ভাই গেছে, গিয়া বলতেছে রাত্রে 10টার সময় এশার নামাজের হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্বা ভালো আছেন? কোন ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে বাবা। হন্ডি বেভার সাদা তো বুঝলাম না, আজকে সবটাই একসাথে দেখে নেই, উদ্দেশ্য কি? তারা গিয়া হইতেছে আব্বা ইউসুফ রে তো আপনার সবসময় গরমের মধ্যে রাখিলেন, এ গরম থাকতে থাকতে তার জেহেন শক্তি ভালো হইতো না, প্রতিবন্ধী রাখে রইব। কাজে আমরা তো প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় আমরা সফর করি, খেলাধুলা করি, ইউসুফ রে আজকে আমাদের কাছে সাথে দেন, আমরা ইউসুফ নিয়ে একটু খেলমু, কোনো সন্দেহ নাই আমরা ইউসুফের ভাই না, আমাদেরকে বিশ্বাস করেন, ইউসুফের কোনো ক্ষতি হইতো না, ইউসুফের কোনো ক্ষতি হইতো না। কিন্তু ক্ষতি হইব কিনা ওই বাবা জানেনি, কথা কই না। বাবা তো নবী, উনি পয়গাম্বর, নিজে একজন নবী, উনি পয়গাম্বর। আমার ভাইয়ারা 10 ভাই 11 ভাই মিলে আবার গেলেন। এ বাবা ভালো করে শুনবা, আমার আব্বা ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন। ও বাবা আপনার কাছে আমরা ওয়াদা করলাম আমাদের ভাই ইউসুফের কোনো ক্ষতি হইতে দেব না, আমরা খেলাধুলা করব, আমাদের সঙ্গেও আমাদের ভাই খেলাধুলা করবে না। না আমরা এত শক্তিশালী ভাই, আমরা তাকে আমাদের ভাইকে কেউ আঘাত করতে পারবে না। বাবা তখন বলেন ওরে সন্তান না, আমার সন্তানকে নিয়ে আমি ভয় পাই, আমার সন্দেহ হয় না জানি বাগে আমার সন্তান ইউসুফ রে হায়া ফালায়, বাগে আমার ইউসুফ রে হায়া ফালায়। লা ইয়াহজুনানি, আমার তো সন্দেহ লাগে, আমার ভয় হয় বাগিনী আমার ইউসুফ রে খাই যায়। এই মুহাদ্দিসিনে কেরাম তাফসীরে কিতাবে লিখলেন ইয়াকুব আলাইহিস সালাম বাগিনী আমার ফুয়ারে খাইলাই, এই কথা কেন কইলা? আমার বায়ানা পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম 2 দিন আগে একটা স্বপ্ন দেখলেন। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম উনি পাহাড়ের উপরে দাঁড়ানো আছেন, আর পয়গম্বর ইউসুফ নবী উনি পাহাড়ের নিচে, চতুর্দিকে 10টা বাঘ 11টা বাঘে মিলিয়া পয়গম্বর ইউসুফকে তারা ব্যারিকেড দেয়া ধরেছে, আক্রমণ করতেছে। আর পয়গম্বর ইয়াকুব পাহাড়ের উপরে তাকিয়া বারবার চিৎকার দিতেছেন, কান্নাকাটি করতেছেন, হায় রে হায় আমার নবী আমার সন্তান ইউসুফ রে বাগে খায়ালায়, বাগে খায়ালায়, বাগে খায়ালায়। এর মধ্যে একটা বাঘ কোথায় থেকে আসিয়া 10টা বাঘকে সরাইয়া দিয়া পয়গম্বর ইউসুফকে সে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এর জন্য মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরে কেরাম বললেন এই যে ইয়াকুব আলাইহিস সালাম 2 দিন আগে রাত্রে বেলায় যে স্বপ্ন দেখলেন পয়গম্বর ইউসুফকে বাঘে আক্রমণ করেছে, এজন্য উনি সন্দেহ করলেন লা ইয়াহজুনানি, আমার সন্দেহ হয়, আমার ভয় হয় না জানি আমার আদরের সন্তান ইউসুফ রে বাঘে খায়ালায়। জোরে কোন ঠিক না বেটি? সন্দেহ লাগে। 10 ভাই হন আব্বা ই কিটা হন চাই, আমরা এমন 10 জন ভাই গোটা এলাকায় আমরা প্রসিদ্ধ আছে, আমরা এত শক্তিশালী, আর হাসা হয় তারা শক্তিশালী, ইয়ে ভাই এক একটা বাঘের সাথে তারা লড়তে পারে, এমন মুঠা বডি তারা।
ইয়েহোবায়ে বাঘের সাথে তারা কুস্তি লড়তে পারে, বাঘে হারেই না ইয়েহোবায়ের সাথে। হয় আব্বা ই কি দেখো, আমরা ইয়েহোবাই এক একটা ভাই এক একটা বাঘের সাথে আমরা লড়তে পারি, আমরা না তারা একটা যদি বাঘ আমরা বাইরে খাইলাই আমরা তো কত গোস্তই জমই এই আমরা কতগ্রস্ত, আমরা তো সমাজের কাছে মুখ দেখাইতে পারতাম না। আস্তে বাট ফার হল কত জোরে হন ঠিক না বেটে, এখন আমার বাট ফার এরা দুকা দিতেছে। শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম রে তারা এমন ভাবে ধরছে বুঝাইছে, ইয়াকুব আলাইহিস সালাম তখন বলেন আচ্ছা ঠিক আছে নেও কোনো সমস্যা না, তবে হ্যাঁ আমার সন্তান তাহলে তুমি একটু দেইকা রাখো। কি কইরা রাখো? দেইকা রাখো। ভাই এম এসে ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বলে ইউসুফ কি খালি গরের মতো বইয়া থাকো, চলো আজকে ভাইয়ের সাথে আমরা 10 ভাই মিলে খেলাধুলা করবো, আমরা কাপড় চোপড় রাখবাই, তুমি খেলাধুলা করবাই। আচ্ছা ইউসুফ আলাইহিস সালাম কোনোদিন গরের বাহিরে গেছুন না, আজকে 10 ভাই মিল্লা হইতাছে, কত মধুর সেরে হইতাছে, যাইবা না তাই কথা জোরে হই না তবে না যাইবা কি যাইবা না? আপনারা জাফলং ঘুরাইছেন আস্তা যে বাড়া গেছেন এবার গিয়া যদি ভাইসা বই জাফলং টাকা বাড়া কিছু লাগতো না, আমরা খাওয়াই আমরা গাড়ি বাড়া দেবো কি তখন ভাল দিব নি মা তখন ভাল দিত নাই এই ইয়া ফল এখানে যাই তুই হে ই আসা জাফলং যাইতাম দেখতাম কিটা আসি গেছে। এবার তারা ঘর থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাইতেছে। যখন তারা ঘর থেকে বের হলে বাবার সামনে ইউসুফ আলাইহিস সালামকে তারা খামদের মধ্যে লইছে। সুবহানাল্লাহ জোরে বল। আমার বায়ানা বাবা পয়গম্বর ইউসুফকে ছোট বাচ্চা এবার বিদায় দিবে, বাবা পিছে পিছে যাইতেছে। বাবা যত দূর যায় এক ভাই কাঁদেনে আরেক ভাই কাঁদেনে, ছোট্ট ভাই ইউসুফকে নিয়ে তারা খেলা করতেছে। এক ভাই বলে আমার ছোট ভাইটারা আমার কাঁদে দেও, বাবা তো দেখা বড় খুশি হয় আমার ইউসুফকে তারা কত মহব্বত করে বাবার চোখের সামনে কথা ঠিক না বেরিয়েছে হয় মুসলমান ভাই ভালো করে শুনলাম। পয়গম্বর ইউসুফ একজনের কাঁধ থেকে আর একজনের কাঁধে যায়, ওনারা একজনের কাঁধ থেকে আর একজনের কাঁধে নেয়। যেই মুহূর্তে বাবার চোখ আড়াল হয়ে গেছে, এবার একজন ভাই তার কাঁধ থেকে পয়গম্বর ইউসুফকে নিচে নামায় দিছে। না আউযুবিল্লাহ, নিচে নামায় নিল। এবার একজন একটা তাপড়া মারে, চর মারে, আরেকজন কিল মারে, আরেকজন ঘুষি মারে। পয়গম্বর ইউসুফ ছোট সন্তান, এবার তাই উনি বলেন এ ভাই আমার না বাবার কাছ থেকে তোমরা কাঁধে তুলে যত সময় চোখ খুঁজে দেখলেন তোমরা আমাকে কাঁধে রাখলা। এ ভাই ভালো করে শুনবা, কিন্তু বাবার চোখের আড়াল যে মুহূর্তে আমি ইউসুফ হয়ে গেলাম আমাকে আর কাঁধে তোলো নাই, আমাকে এবার কাঁধ থেকে নামায় দিলা। ওরে আমার ভাই শোনো, এবার কি হয়ে গেল? আমাকে কেন তোমরা মারতেছো? আমি ছোট্ট সন্তান, আমাকে মারার উদ্দেশ্য রাখি। এবার ইউসুফ আলাইহিস সালামকে বড় ভাই চর মারে, মেজো ভাইয়ের কাছে যায়, গিয়া বলে ও গো আমার ভাই আমারে মারো কেন? এর উদ্দেশ্য রাখি। এরপরে সেজো ভাইয়ের কাছে যায়, গিয়া বলে ভাই আমারে তোমরা কেন মারো? সবাই এবার পয়গম্বর ইউসুফ রে মারে, মারতে মারতে চেহারা লাল করে নিছে। এত সুন্দর বডিটা, এত সুন্দর, এত সুন্দর করে আমার আল্লাহ পয়গম্বর ইউসুফকে আল্লাহ বানাইছে। জুলেখা পাগল মাগনা হইতুনি, কথা জোরে হই না, মাগনা পাগল হইতুনি, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন ইউসুফ আলাইহিস সালাম রে। সুবহানাল্লাহ হই না আমার ভাইয়ারা। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বললেন এ আয়েশা ভালো করে শোনো, পয়গম্বর ইউসুফ আমার ভাই, আমার ভাই হলো সাদা সুন্দর, আমার ভাইকে আমার আল্লাহ সাদা সুন্দর দিয়ে বানাইছে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ লাল সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। আমার ভাই ইউসুফ এটা লাগে সাদা সুন্দর, আর আমারে আল্লাহ বানাইছে লাল সুন্দর দিয়ে। সুবহানাল্লাহ। একবারে যদি দবদবে সাদা হয় এটা সুন্দর, কিন্তু সাদার মধ্যে যদি হালকা একটু লাল কালার হয় এর চাইতে সুন্দর বিনিবিদ আর খাওয়া আছে। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আর কেউ নাই। আমার ভাইয়ারা এবার
পয়গম্বর ইউসুফের ভাইরা বলে, এ ইউসুফ, এবার আব্বারা ডাক দে। নাউজুবিল্লাহ হইতে না, এবার আব্বারা ডাক দে, তোর মায়া করবা না? আমরা ফ্যামিলি চালাই, আমরা টাকা পয়সা দেই, বরণ পোষণ সব কিছু আমরা করি, কিন্তু আব্বা দেখা যায় আমরার মায়া কম করুন আর তোরে মায়া বেশি করুন, এজন্য আমরা সহ্য হয় না, তোমার আজকে মারি। এক ভাই এবার বলল, ইউসুফকে তোমরা হত্যা করো। আরেক ভাই বলল, না, ইউসুফে হত্যা করা যাবে না, গভীর কোন কুয়ার মধ্যে তারা নিক্ষেপ করো। আরেক ভাই এবার বলল, না, তার দেশান্তর করে দিয়ে দাও। সর্বশেষ এক ভাই বলল, না, ইউসুফকে হত্যা করে মার্ডারের আসামি আমরা হইতে পারতাম না, কাজে ইউসুফকে হত্যা করা যাবে না। কই কি করা যাবে? কই গভীর কোন সমুদ্রের ভিতরে তারা ফালাইয়া দাও। রাস্তার পথিক মুসাফির কেউ যদি ওই রাস্তা দিয়ে যায়, তারে সে তুল্লা লইয়া যাইব কি? আমরার পথের ঘাটা দূরিল। নাউজুবিল্লাহ হইতা। এখন তারা সিদ্ধান্ত নিল, তাহলে কোন কুয়ার মধ্যে ফালাইতাম? ঐতিহাসিকরা লেখেন, একটা কুয়া ছিল তারা সামনে 70 হাত গভীর, 20 হাত পানি, 50 হাত শূন্যস্থান। একটা কুয়া 70 হাত গভীর, এই কুয়ার মধ্যে তারা ফালাইবে ইউসুফ আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন ভাই। আমার ভাইয়ারা, এবার তারা ইউসুফ আলাইহিস সালামের জামা তারা করল। পয়গম্বর ইউসুফ বললেন, এ ভাই, ভালো করে শুনবা, আমাকে তোমরা মানলাম, এবার তোমরা আমাকে কুয়ার মধ্যে ফালাইবা। ওরে আমার ভাইয়েরা শোনো, না না, আমার কুয়ার মধ্যে ফালাইও না, আমার তোমরা ছাড়িয়ে দাও, আমি অন্য কোন জায়গায় চলে যাব। কে কারা কথা শোনে? আমার ভাইরা পয়গম্বর ইউসুফকে শরীরের জামা তারা খুলে ফালাইলো। মাত্র একটা জামা আছে, পায়জামা, লজ্জাস্থান ঢাকা। এবার তারা যখন ফালাইবে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ বলে একটা ডাক দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মধ্যে তারা ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে ফালাইবে, ইউসুফ পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহ বলে একটা চিৎকার দিয়া দিলেন। আল্লাহ রাব্বুল বললেন, এ জিবরাইল, তুমি কোথায়? আমার পয়গম্বর ইউসুফকে তুমি বাঁচাও। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফকে তুমি বাঁচাও। আমার ভাইরা এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেই মুহূর্তে পয়গম্বর ইউসুফকে তারা কুয়ার মধ্যে ফালাইছে, কয় হাত গভীর আছে? কত জোরে? অনেক। কয় হাত? 70 হাত গভীর, এর মধ্যে 20 হাত পানি, মাত্র 50 হাত বাকি। কয় হাত বাকি? এবার আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাম এবার বলল, ওগো পয়গম্বর শোনো, আমি যখন আল্লাহর ওয়ার্ডার পাইলাম, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, 7 আসমানের উপরে। আল্লাহ আমাকে যখন ওয়ার্ডার দিলেন পয়গম্বর ইউসুফকে পানি সইতে পারবে না, ওগো পয়গম্বর শোনো, আমাকে আমার আল্লাহ একটা দুইটা নূরের পাখা না, আমাকে আমার আল্লাহ প্রায় 600 নূরের পাখা দান করেছে। সুবহানাল্লাহ। একটা দুইটা পাকা না, প্রায় 600 নূরের পাকা আমার আল্লাহ আমাকে দান করেছে। ওগো পয়গম্বর শোনো, আমি আমার 600 নূরের পাকা দিয়া একবার উপরে তুললাম আর একবার নিচে নামাইলাম। আমি এবার নিচে তাকা, আমি তাকায় দেখলাম আমিও যাই, ইউসুফ যায়, আমিও যাই, ইউসুফ যায়, আমিও নিচে যাই, ইউসুফ নিচে যায়, আমিও যাই, ইউসুফ যায়। ইউসুফ পয়গম্বর পানিতে পড়ার আগে আগে আমি জিবরাইল আমার নূরের পাখাটা ইউসুফ পয়গম্বরের পায়ের তলায় দিয়া দে।
আমিও যাই, ইউসুফও যায়, আমিও যাই, ইউসুফও যায়, আমি অনেক দূর। ও নবীজি, এই দিন আমি আমার একটা পাকা না, একসাথে নূরের 600টা পাকা দিয়া আমি একটা পাইল দিলাম, একবার উপরে তুললাম আর একবার নিচে নামাইলাম। আমি ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পানির মধ্যে পড়ার আগে আগে আমার নূরের পাকা গিয়া ইউসুফ পয়গম্বরের পায়ের তলায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে ঐতিহাসিক বল লেখেন, মুফাসসিরে কেরাম বল লেখেন, এখানে একটা বড় একটা পাথর ছিল, পাথর। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম অভয় দিলেন, মানে বললেন ইউসুফ আলাইহিস সালাম আপনি ভয় কইরেন না। আর জিবরাইলকে দেখার পর ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিনা লাইছে। সুবহানাল্লাহ জোরে বলে। এখন কইবা কেমনে চিনছে হুজুর? বাবার কাছে আইতো না জিবরাইল? বাবা তো নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী না? নবী। এজন্য জিবরাইল আলাইহিস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসতেন তখন ইউসুফ আলাইহিস সালাম তো ভবিষ্যৎ নবী বলে উনি তো কাছে বসা থাকতেন, দেখতেন জিবরাইল আলাইহিস সালামের চেহারা সুরত ওই আগের চেহারা নিয়ে যখন আসছেন সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছেন উনি তো জিবরাইল, সঙ্গে সঙ্গে ভয় ভিতর থেকে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এখানে আসেন, তারা ফালাই দিছে। এখন বাইন আসেনি কেন? বাইন আছে কোয়ার মুখে আছে না ভাইয়া, ফালাই দিছে। এখন বাইনটা কই বাবার দাদা দাইতাম বেড়া কিতা হই মুগিয়া এই বাটফাড়া হলের কাহিনী হল। বাবার দাদা দাইতাম কে কিতা হইতাম? বাবা তো আগে কইছিলা আমার ডর হয় বাগে খাই দিব, উড়ুই গা হইলাম, উড়ুই গা কইলি। এখন হয়তো খেমনে কইতাম, আমরা প্রমাণ টমান নেওয়া লাগবে না, হয়তো কিতা কথা আমরা সাকিরে যাব ঘর সুর করলে কিছু আলামত থাকে, চুরি করলে কিছু আলামত থাকে। তারা কিনা করছে ইউসুফ আলাইহিস সালামের জামা তুলছিল, জামাটা তারা যদি সিঁড়ি ছিঁড়ি দিত একটা বালা আছে, কিন্তু সিঁড়িছে না, এমনিতেই যে আমানত হয়ে গেছে। তারা একটা চা করলে যে বহিরা এটা রক্ত তো জামার মধ্যে লাগাইয়া বাবার দ্বারা খাইন্দা গেছে। ঈশা আইয়াবকুন মানে আয়াতের যে শব্দ, তারা ইয়াসার সময় গেছে, তারা খানতে খানতে গেছে। এটা আল্লাহর ভাষা। কার ভাষা? কথা জুড়ে মানে কার কথা? তারা কানতে কানতে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে, কানতে কানতে পয়গম্বরের জামা লইয়া গিয়া কইতাছে আব্বা আপনি যেটা কইছিলেন ওই গটি গেছে, ইউসুফরে বাগে খাই দিছে। নাউজুবিল্লাহ হইতা না আপনারা। আচ্ছা বাগে খাইছে না তারা খাইছে? এই বাগে খাইছে না তারা খাইছে? ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি বলো তোমরা? আমার ইউসুফকে বাগে খাইয়া লাইছে, তোমরা কই আসলে? তোমরা নকলে হাতটি মারে বেড়াই, তোমরা রক্ষা করবাই? হয় আব্বা আমরা খেলাত আসলাম, আর খেলতে 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 আমরা মনোযোগী হয়ে গেছিলাম, আর ইউসুফ একটা সাইডে হয়ে গেছিল কি, আর আমরা তারা দেখছি না, আমরা আয়া দেখি শুধু তার জামাই রয়ে গেছে আর আমরা কাপড় চোপড় হয়ে গেছে, ইউসুফ নাই। আর দেখি জামা ওদের রক্ত লাগাই, জামাটা দেও সাই। যখন ইয়াকুব আলাইহিস সালামের হাতে তারা জামা দিছে, জামা তাই এরকম মাথায় ওটা বলি, হাই রে কত প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ, কত সুন্দর বাঘ, তার জ্ঞান বুদ্ধি কত। মানুষ তারও সালা, মানুষের ছাগল চুরি হলে ডিগগার হইয়া যায়, অথবা ডিগগার একা যায়, অথবা তার মোবাইল ফুরিয়া যায়, তার জুতা ফুরিয়া যায়, তার ভ্যান ফুরি যায়, তার গড়ি ফুরি যায়, আছে না নাই? কিন্তু ই বাঘ কইতে চাইলো ইউসুফ আলাইহিস সালাম রে এত সুন্দর রাখাইলো, জামার বুতাম খুললো, এরপরে আছে হে তার জামা উপর দিয়ে খুলছে, এত সুন্দর করে খাইছে নি জামার এক সিরা উড়া নাই। নাউজুবিল্লাহ হইতা না, এত সুন্দর করে ইসুফে খুলছে জামার থেকে, এত প্রশিক্ষণ বাঘ কো, হ্যাঁ ওনার বুঝতার আর বাকি নাই যে খাম তোমরা ঘটাইছো। কথা জোরে বলেন ঠিক না বেটে? আমার ভাইয়ারা, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, এ সন্তানরা ভালো করে শুনবা, আমার বুঝবার বাকি নাই, আমার সন্তানের সঙ্গে তোমরা কি কারবার করেছো, আমার এই মুহূর্তে সবর করা ছাড়া আর কোন দরজ নাই। কথা জোরে বলেন ঠিক না বেটে? এ মুসলমান ভালো করে শুনবা, পয়গম্বর ইউসুফ যখন ঘর থেকে বের হইলেন, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের তাবিজ বানিয়ে দিয়েছে, তাবিজ কমর একটা তাবিজ দিয়েছিলেন, বরকত স্বরূপ একটা তাবিজ। ওরে ভাই এই তাবিজের ভিতরে কি আছে পয়গম্বর ইয়াকুব জানেন নাই। এই তাবিজটা ইয়াকুব আলাইহিস সালামের আব্বা ইসহাক আলাইহিস সালাম ওনারা দিয়েছিলেন।
এই তাবিজটা ইসহাক আলাইহিস সালামের কে দিছিলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে বলুন। ওই তাবিজটা উনি বাইন্দা দিলেন, ওরে বাবা বরকতান দিলাম, এটা তোমার কাছে থাকো, ভবিষ্যতে কামাইবো। সুবহানাল্লাহ কইতা না? এই তাবিজটা কি? ঐতিহাসিক মুফাসসিরে কেরামরা তারা বলেন এটা জান্নাতে একটা পোশাক ছিল। সুবহানাল্লাহ। এটা কেমন পোশাক ছিল? এই পরম্পরায় আদম আলাইহিস সালাম থেকে আসতে আসতে পয়গম্বর ইউসুফের কাছে এই পোশাকটা আসছে। ওই পোশাকটা কখন খুললেন? যখন সর্বশেষে যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম মিলিত হইলেন। এর আগে তো বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন। কত জোরে হই না? তখন আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরকে বললেন, ওরে পয়গম্বর ভালো করে শোনো, তোমার কোমরে তোমার বাবা একটা তাবিজ দিয়েছিলেন, এইটা খুলিয়া তোমার বাবার চোখের সামনে লাগাও, সঙ্গে সঙ্গে তোমার বাবার দৃষ্টি শক্তি আবার ফিরাইব। সুবহানাল্লাহ বার কি হবে? আমার ভাইয়েরা, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি সবর করলাম, সবর ছাড়া আর কোন সবর ছাড়ার কোনো কথা আছে? কথা জোরে হয় না? সবর ছাড়ার কোনো কথা নাই। ওরে ভাই, এবার ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে তোমরা চলো। তোমরা বলেছো বাঘে আমার সন্তানটাকে খেয়েছে, তোমরা এবার চলো। এবার সন্তানগুলা গেছে জঙ্গলে, গেছে একটা বাঘরে ধরে লইছে তারা। হয় আব্বা এই বাঘে ইউসুফ খাইছে। ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে জিজ্ঞেস করলেন, বাঘ আমি নবী, আমার ছেলে ইউসুফ ভবিষ্যতে হবে নবী। সুবহানাল্লাহ। তুমি নাকি আমার ইউসুফ রে খাইছো? হ্যাঁ, কেমন করে তোমার এই সাহস হলো আমার ইউসুফ রে খাওয়ার? বাঘে কথা শুনিয়া হা 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 করে চিৎকার দিতেছে আকাশের দিকে। আল্লাহ আমার জবানটা খুলে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাঘে বলতেছে, আল্লাহ পয়গম্বর ইয়াকুব, এটা কেমন করা হয়? একজন নবীকে আমি কেমন? আমি আজকে প্রায় 2 দিন ধরে অনাহারে তাকাই নিয়েছি, আমার 2টা সন্তান নিখোঁজ হয়ে গেছে। বলো না, আমারও তো 2টা সন্তান নিখোঁজ। 2টা সন্তানকে আমি তালাশ করতেছি, 2 দিন ধরে আমি খানা খাই না। এর জন্য আমি নিজেও দুর্বল হয়ে গেছি। সন্তান হারানোর ব্যথা কেমন হয় এটা আমি নিজে জানি। সুবহানাল্লাহ। বাগে হইলিছে না, আমি খাইছি না, ধরা পড়ে গেছি। কথা জোরে হই না? ধরা পড়ছেন না? এবার ইয়াকুব আলাইহিস সালামের শোন না, আমার সবর ছাড়া আর কোনো কিছু নাই। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের টেনশনে কাঁদতে 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 অন্ধ হয়ে গেছে, আর চোখে দেখরা না, আর চোখে দেখুন না। ওইদিকে ইউসুফ আলাইহিস সালাম তো কুয়ার ভিতরে আছে না, কুয়ার ভিতরে আছে। তদানীন্তন মিশরের একটা বাণিজ্যিক কাফেলা, তারা ওই রাস্তা দিয়ে গেছিল ব্যবসা করার লাগে সিরিয়া। আওয়ার সময় তারা মালিক ইবনে জার হলো ওই কাফেলার মালিক, সর্দার মালিক ইবনে জার। তখন বললো যে তোমরা এখানে তাঁবুট আনো, তাঁবুট আনে আমরা কিছু খানা খাই। একবার সংক্ষেপ করে আনতেছি, খানা খাওয়া লাগবো, অবসর কিছু বিশ্রাম নেওয়া লাগবো। সর্বশেষ দেখা গেল মালিক ইবনে জার বললো তোমরা রান্নাপাতি করো আর আমার বালতি দাও, আমি এখানে একটা কুয়া আছে, কুয়ার থেকে আমি পানি তুলে আনলাম। মালিক ইবনে জার যখন কুয়ার মধ্যে বালতি ছাড়ছে, আল্লাহ তখন কইল, ও ইউসুফ কিতা খেমনি যাও, বালতি তাড়াতাড়ি উঠো। সুবহানাল্লাহ জোরে কও। মালিক ইবনে জার তখন বালতি টানতেছে, তখন দেখা যায় না এত ভাল লাগে এখানে। কই কিতা হইলো, অন্যান্য সব পানি তুলে এত ভাল লাগে না। তো উনি শক্তিমান টানতেছে টানতেছে, যখন টানতে টানতে কাছাকাছি আছে তখন দেখা যায় কুয়ার ভিতরে আগে ছিল অন্ধকার, এখন দেখা যায় ফর ফর লাগে, আলোকিত আলোকিত লাগে। সুবহানাল্লাহ। আরো যখন কাছাকাছি আছে তখন দেখা যায় ইয়া বুশরা হাদাল গোলাম। সুবহানাল্লাহ জোরে হই না? তখন এ ডাকিয়া হয়ে যাচ্ছে, ইয়া বুশরা হাদাল গোলাম, এত সুন্দর একটা যুবক, এই গোলাম পাইছে, এটা কই থেকে আসলো? হে তুলছে, তুইলা এই
যারা এখানে আসিল না তাবুটা নাইছে তার কাছে দলের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর কইছে সাবধান তোমরা কিছু করবা না, একটা গোলাম আমরা খাইছি তারাই নিয়ে আমরা মিশরের বাজারে আমরা বেচবো, অনেক মোটা অঙ্কের টাকা বেচবো। ওই দিকে বাইরে হল চিন্তা করতেছে না জানি আমরা যাই দেবে গিয়া দেখি অবস্থা কি হইছে। আর একটা রেওয়ায়েত আছে বাইরা প্রতিদিন নাকি বড় ভাই যেটা বড় ভাই প্রতিদিন ইউসুফ আলাইহিস সালামকে নাস্তা দিয়ে আইতো। হাসান আমি যা কইতারা না এরা তো পাইছি না, নাস্তা দিয়ে আইতো। সর্বশেষ যখন আইসা দেখা ইউসুফ আলাইহিস সালাম ওই কাফলার মধ্যে, তখন তারা কইতে তোমরা আমরা গোলাম রে কিনা করছো, সে আপনার গোলাম ভাগ্যাইছে আমরা বাইরে থেকে, এজন্য তারা আমরা কুফরের মধ্যে ফেলাইছিলাম যেন আমরা তারা শাস্তি দেওয়ার লাগে। তখন মালিক ইবনে যারা হয় গোলাম ভাগ্যা জায়গা আপনার কাছ থেকে লেগে এরকম সুন্দর গোলাম রেখে এরকম শাস্তি দেন কোয়ার মধ্যে ফেলাইয়া হয় না, এগুলো আমরা রাখতাম না, আমরা বেশি নিতাম। আপনি কিছু টাকা দিলেন আমরা গুলো আমরা বেশি নিই, আমরা গুলাম রে বেশি নিই। মালিক ইবনে যারা হয় ভাই আমরা তো ব্যবসা সম্পদ কিনাই নিছি, এখন টাকা পয়সা আমার হাতে আর নাই, নেও কিছু টাকা দিলাম, কিছু টাকা তাফসীরের মধ্যে আছে 19 টাকা দিছে। কয় টাকা? কথা হয় না, কয় টাকা? 19 টাকা দিছে, দিয়া বায়ান তেরে নিয়ে আসছে। এই যে ইউসুফ আলাইহিস সালামের তারা গোলাম বানাইতেছে, বিক্রি করতেছে, ইউসুফ আলাইহিস সালাম একবারে টু শব্দ কোনো কিছুই বলেন না। উনার মনে মনে হায় রে হায়, বায়ান তের হাত থেকে জবহর যাইতে গোলাম বনে মিশর যাই কি তার হরত আমি বাঁচলাম। সুবহানাল্লাহ জোরে হই না কেন? বায়ান তের তো মরলাম না, আমার গোলাম বানায় বেচা যাইতেছে, আমি মিশর গেলাম নাকি তার হরত আমার জান হাত বাঁচলো। হরত জোরে ঠিক না বেটি? এজন্য ভাই এ পর্যন্ত তাক আর আনা যেহেতু বলা হয়েছে সংক্ষেপ করার জন্য প্রায় 11টার কাছাকাছি, আপনারা অনেক কষ্ট পাইবেন। আর লং টাইম ওয়াচ করা যেমন কেমন কেমন লাগে আপনারা যতটুকু শুনলাম আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত তাক ইউসুফ আলাইহিস সালাম তার কর ভিতর থেকে তুলছে, কর ভিতর থেকে ইনশাআল্লাহ এবার তারা মিশর লয়ে যাবে। ইউসুফ পয়গম্বরের কথা অনেক লম্বা, আরো এর ভিতরে আমি অনেক কিছু ছাড়ছি, কারণ আপনারা যেমন ধরো একটু কষ্ট থেকে বাঁচাইয়ের জন্য, এজন্য কর ভিতরে আমি কর থেকে তুললে রাখলাম। যদি আগামী বছর সময় হয় তাইলে আল্লাহর ইনশাআল্লাহ আমি কত থেকে ইনশাআল্লাহ মিশর লইয়া যাইমু আর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদি দিনও যদি একটা সুযোগ হয় ইনশাআল্লাহ, রাতটা আপনারা কষ্ট পাইলেন। আর ইতা আলোচনা হলে রাজনৈতিক আলোচনা বুঝার লাগবে। আমার ভাই তো আপনারা ইমাম সাহেব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমি ওনারা বালা করে ছিলেন, আমারও ওনারা বালা করে ছিলেন আলহামদুলিল্লাহ। এরকম আলোচনা মনোযোগ লাগে, মনোযোগ লাগে। সম্পূর্ণ সূরা ইউসুফ একটা রাজনৈতিক সূরা, সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমরা আজকে এতটুকু শুনলাম, আমরা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা কত থেকে তুললে কত উপরে রাখলাম, রাখিয়া এরপরে মালিক ইবনে জারের কাছে রাখলাম। এখন তারা মিশর লইয়া যাইব, জুলাইখার বাড়ি দাঁড়ো, খার বাড়ি দাঁড়ো, কথা কই না এখানে জুলাইখার বাড়ি দাঁড়ো। এই কারণে মজার কি এটা শুনে আর উবার মনে চাইতো না, এখানে রাখি নিলাম। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করে, জোরে বলেন আমিন।